এখন দেখো আমি আজকে পটল তরকারি বানাবো। এই দেখো এখানে পটলগুলো কেটে নিয়ে রেখেছি। এখন হলুদ লবণ দেবো, আর এদিকে পটল একটা আলু দেবো, আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারি পাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে আদা আর রসুন বাটা। এখন দেখো আমি হলুদগুলো দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ নিয়ে মাখিয়ে দেবো। দেখুন লবণ দিয়ে দিচ্ছি, এখন একটু মেখে নেব। আর এদিকে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন পটলগুলো, আর তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম, এদিকে পটলগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলো একটু দেখে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি দেখি। আর এখানে তো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সবগুলো একসাথে মশলা দিয়ে আমি একসাথে লবণ দিয়ে দিলাম। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে জল দিয়ে ভালো করে মশলাগুলো গুলে নেব। গুলে নিচ্ছি ভালো করে। এই দেখো মশলাগুলো হয়ে গেল, কত সুন্দর হয়েছে। দেখো মশলাগুলো ভালো করে মেখে মানে চামচ দিয়ে ভালো করে ইয়ে করে নিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি দেখো পটলগুলো মানে এই দেখো ঠিক হয়ে গেছে, লাল হয়ে গেছে। দেখো এখন পাল্টিয়ে দেবো, এখন সবগুলো ভিতরে পাল্টিয়ে দেবো, তাহলে সব এক এক করে সব পাল্টালে সবগুলোতে হয়ে যাবে। এটা হয়নি মিক্সটা, এটা হয়েছে, আর এই দেখো এটা হয়ে গেছে। এরকম পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো নামিয়ে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর লাগবে না, এখন নামিয়ে নেব। এখন আবার একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটাকে এই যে শুটকি মাছ, এগুলো একটু ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু শুটকি মাছ, একটু চুনো মাছ বলে যে চুনো মাছের শুটকি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে করে নেবো। এখন রসুন আর আদা বেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এখন দেবো কারি পাতাগুলো দিয়ে দিলাম, কারি পাতা। এখন দিয়ে দেবো মশলা, সব জিরে ধনে সব রেডি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। মশলা ভালো করে নেড়ে করে নিচ্ছি, ভালো করে যাতে পাতার সঙ্গে মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে করে নিচ্ছি। এভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো। আমি তো প্রায় সময় আমাদের ঘরে পটল নিয়ে আসতে এটাকে তৈরি করি। আমার খেতে কিন্তু মানে পুরো চিকেনের মতো লাগে। খেয়ে দেখো তোমরা। সবাই তো আর কেউ পারে, কেউ পারে না। যারা পারে না তারা তো মানে যদি ভালো লাগে একটু আমাকে বন্ধু করে নিও, আর পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমাদের মানে কী বলবো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার। মশলাগুলো হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আলু দিয়ে দিলাম, এখন নেড়ে করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আলুর সাথে একটু ভালো করে নেড়ে করে মিশিয়ে নেব, তাহলে একটু ভালো লাগবে। আর একটু সিদ্ধ দেখো আমার আলু আর মশলাগুলো তৈরি হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি পটলগুলো দিয়ে দেবো। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে করে জল দিয়ে দেবো। পটলটা আগে ভাজা করে রেখেছি, ভালো করে নেড়ে করে জল দিয়ে দেবো। পটল ভালো করে দেখো মাংসের মতো হয়েছে, তাই না? পটলের সঙ্গে ভালো করে মিক্স করে নেবো, নেড়ে চেড়ে। এখন এখন একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে জলের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো।
এভাবে বানিয়ে দেখো তোমরা। জলের সাথে ভালো করে মশলাগুলো একটু মেশাতে হবে, তাহলে এর দিকে যদি কাঁচা থাকতে যায় তাহলে ভালো করে এখন জল দেবো, ওই জলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখো পটলগুলো পুরো আস্তে আস্তে রয়েছে। মেশানো হয়ে গেছে। দেখো এখন একটু জল দিয়ে দিয়েছি, একটু আলু দিয়েছি তো লাস্টে, আলুটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে, তো তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। পটলটা যদি একটু কোনোটা যে সবটি তো সব পটল তো এক সমান না, বড়ো ছোটো আছে, যেটা একটু কম সিদ্ধ হয়েছে এটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ। এই দেখো আমার তরকারি সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। একটু জল জল থাকবে তাহলে ভালো লাগবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো এখন আমি একটা নামিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? চলো এখন আমি কয়েকটা কালা জিরা আর মেথি ভাজা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো দিলে একটু সুন্দর লাগবে সবজিটা। দেখো কত সুন্দর লাগছে। আর একটু পেঁয়াজ যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি, উপর দিকটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এখন আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। এখনের জন্য আমি রাখছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।